রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? ডিপ্রেশনে ভুগছি, এটা থেকে পরিত্রাণের উপায় বলুন। নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? যারা সিগারেট খায় তাদের পেছনে নামাজ হবে কি? সমকামিতার গুনাহ থেকে কিভাবে ক্ষমা পাবো? অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি। সেলিম মিয়া, আপনি লিখেছেন ডিপ্রেশনে ভুগছি, এটা থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ। ডিপ্রেশন এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। যে যতটুকু ডিপ্রেশনে ভোগেন তার ভিতরে দুর্বলতা ইমানের ঠিক ততখানি আছে। আল্লাহর প্রতি যত বিশ্বাস থাকবে, যত শক্তিশালী ইমান থাকবে, তত বেশি আমাদের ডিপ্রেশনগুলো কমতে থাকবে এবং তত বেশি আমরা প্রশান্ত চিত্তের মানুষ হতে পারবো। দেখুন, এই ডিপ্রেশন বা দুশ্চিন্তাটা আমাদেরকে তখনই ঘিরে ধরে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু করতে সক্ষম, তিনি যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, এই বিশ্বাসটা যখন দুর্বল থাকে, ঠুনকো থাকে। আমি যদি মনে করি কোনো এলাকা আমি গেলাম, সেখানে কেউ আমার সাথে ঝামেলা তৈরি করলো, ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, সেখানে কেউ যদি আমার সাথে ঝামেলা তৈরি করে, তো নিশ্চয়ই আমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না। কারণ আমি জানি যে এখানকার সব সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ, তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, ফোন দিলে আমি তাদেরকে পাবো, তাদের সহায়তা পাবো। তো সে কারণে কেউই আমার সাথে ঝামেলা করে আমাকে দুশ্চিন্তা ফেলতে পারবে না, বা সেখানকার কোনো বিপদই আমার কাছে খুব বড় বিপদ মনে হবে না। কারণ কি? কারণ হলো যে আমার আস্থা আছে, বিশ্বাস আছে যে এই মানুষগুলো আমাকে সহায়তা করবেন। তো ঠিক একইভাবে একজন ইমানদার যখন জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আল্লাহর কাছে আবেদন করা যায়, তিনি দোয়া শর্ত অনুযায়ী করতে পারলে দোয়া কবুল করেন, তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা যে সমস্ত দেশগুলোতে হয়, তার মধ্যে সর্বোচ্চ 10টি দেশের তালিকায় বাংলাদেশ প্রবেশ করে গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক একটি অধ্যায়। যে বাংলাদেশের মানুষ, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে শতাধিক আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমরা এই ডিপ্রেসড হতে হতে কোন পর্যায়ে চলে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা নিয়ে বোধহয় আমাদের আরও ভালো করে অ্যানালাইসিস হওয়া দরকার, গবেষণা হওয়া দরকার। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলছি যে কোরআন এবং হাদিসের আনুগত্য থেকে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে দূরে সরার কারণেই আমরা ডিপ্রেসড হচ্ছি এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি। ইমানদার তাকে ডিপ্রেশন কখনো পেতে পারে না। অতএব ডিপ্রেশন দূর করবার উপায় হলো ইমান বাড়ানো, আল্লাহর প্রতি আস্থা বাড়ানো, আল্লাহর সিফাতি নামগুলো ব্যাখ্যা সহকারে একটু ভালো করে পড়া, জানা, বোঝা, এগুলো আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে আমরা যখন জানবো, কোরআনের আয়াতগুলো যখন আমরা অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়বো, তখন আল্লাহর প্রতি ঈমান বাড়বে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আমাদের ডিপ্রেশন দূর হবে, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না, ঈমানদার কখনো নিরাশ হতে পারে না। এজন্য ডিপ্রেশন দূরের জন্য কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা ইউসুফ তেলাওয়াত করলে অর্থ সহকারে বুঝে যদি কেউ তেলাওয়াত করতে পারেন, তাহলে সেটি ডিপ্রেশন দূরের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। এছাড়া দুরূদের সম্পর্কে হাদিসে আসছে যে দুরূদ যদি কেউ পাঠ করেন তাহলে সেটা মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট। আর পেরেশানি দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাম এবং হাজান থেকে, পেরেশানি থেকে, টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। এই সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি। প্রিন্স রাশেদ লিখেছেন অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? না, এর কারণে অজু ভাঙবে না, তবে এর চেয়ে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেকামল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইশতিয়াক লিঙ্কন, আপনি লিখেছেন ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই। আপনি বিকল্প কোনো রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন, যদি বিকল্প কোনো পথ না থাকে।
আর নামাজ চলাকালীন যদি বেজে ওঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জামাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন। বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে। এমনি রাফি আপনি লিখেছেন, সমকামিতার গুনাহ থেকে কিভাবে ক্ষমা পাবো? সমস্ত গুনাহ থেকে ক্ষমা পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা, যদি সেটা বান্দার হক সংশ্লিষ্ট না হয়। বান্দার হক সংশ্লিষ্ট হলে সেটাও তওবা, কিন্তু সেটা তওবাটা নিজে মুখে বা অন্তর থেকে করলেই হবে না, বরং তার হকটা পরিশোধ করতে হবে বা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সমকামিতার গুনাহ থেকে বাঁচার জন্য ক্ষমা পাওয়ার পদ্ধতিও একই, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, অন্যায় থেকে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, ভবিষ্যতে আর না করার সংকল্প করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জোরালোভাবে আশা করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। কারণ সেক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, একথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। জসিম হোসেন যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন, বিশেষ করে খাবার যদি থাকে, সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো, সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই।